পাঁচ আগস্টের ব্যাপক গণ অভ্যুত্থান আর স্বৈরাচার আওয়ামী সরকারের পতনের পর কিছুদিনের জন্য হলেও স্বস্তিতে ফিরেছে দেশের সাধারণ জনগণ। আওয়ামী সরকার প্রধান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বমঞ্চে নিজেকে গণতন্ত্রের বাহক হিসেবে পরিচয় করালেও দেশের ভেতরে কায়েম করেছিলেন একনায়কতন্ত্র শাসন ব্যবস্থা আর লেজুর ভিত্তিক রাজনৈতিক চর্চার ফলাফল হিসেবে সরকারি বাহিনীর সাথে সাধারণ মানুষের সংঘর্ষ আর তাতে দলীয় বাহিনীর আক্রমণ বেশ কয়েকবার দেশের ইতিহাসে নজির তৈরি করেছে। স্বৈরাচার পতনের আন্দোলনে সবচেয়ে অগ্রগামী ভূমিকায় ছিল শিক্ষার্থীরা। দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরকে সমন্বিত করার কাজ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। দেশের অধিকাংশ সফল আন্দোলনের সৃষ্টি বা নিয়ন্ত্রণ হয়েছে এখান থেকেই। অন্যায়ের বিরুদ্ধে কথা বলার শক্তি যেমন এখানে তৈরি হয়েছে, তেমনি এই বিদ্যাপীঠ থেকেই তৈরি হয়েছে ফ্যাসিবাদের কাঠামো। অন্তত শেষ 15 বছরের সমীক্ষা এমনটাই জানান দিচ্ছে। দীর্ঘ শাসনামলে আওয়ামী লীগ সরকারের গুরুত্বপূর্ণ বেশিরভাগ মন্ত্রী ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী। শেখ হাসিনা সরকারের কর্তৃত্ববাদী কাঠামো তৈরি ও তা দৃঢ় রাখার ক্ষেত্রে ভূমিকা রাখা রাজনীতিবিদ, আমলা ও বিচারকদেরও একটি বড় অংশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ছিলেন। অনেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের অন্যান্য বিদ্যাপীঠেও করেছেন শিক্ষকতা। বলা হচ্ছে শেখ হাসিনার শাসনামলে ফ্যাসিবাদী কাঠামো তৈরিতে মুখ্য ভূমিকায় ছিলেন ঢাবি শিক্ষক ও সাবেক শিক্ষার্থীরা। জাতীয় দৈনিক বণিক বার্তার এক প্রতিবেদনে উঠে এসেছে এমন খবর। বাংলাদেশের সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী। ইডেন কলেজ থেকে স্নাতক শেষ করে 1968 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে স্নাতকোত্তর শ্রেণীতে ভর্তি হয়েছিলেন তিনি। বিশ্ববিদ্যালয়টির রোকেয়া হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন শেখ হাসিনা। টানা তৃতীয় মেয়াদে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে থাকা ওবায়দুল কাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষার্থী। আওয়ামী লীগের শাসনামলে দেশের প্রশাসনিক ব্যবস্থাকে দলীয়করণ এবং রাজনৈতিকভাবে ব্যবহারের ক্ষেত্রে বড় ভূমিকা রেখেছিলেন প্রয়াত হোসেন তৌফিক ইমাম বা এইচ.টি. ইমাম। স্বাধীন বাংলাদেশের প্রথম মন্ত্রী পরিষদ সচিবের দায়িত্ব পালন করা এইচ.টি. ইমাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে 1958 সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। 2009 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব পান প্রয়াত আবুল মাল আব্দুল মুহিত। টানা 10 বছর অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করা আবুল মাল আব্দুল মুহিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। 1954 সালে ইংরেজি সাহিত্যে স্নাতক ও পরের বছর একই বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি নেন তিনি। শেখ হাসিনা সরকারের আমলে বানোয়াট পরিসংখ্যান তৈরির বড় কারিগর ছিলেন আহম মুস্তফা কামাল বা লোটাস কামাল। 2014 সালে পরিকল্পনা মন্ত্রী হিসেবে দায়িত্ব পান তিনি আর গড়ে তোলেন পুঁজি বাজারের বড় সিন্ডিকেট। 2018 সালের বিতর্কিত নির্বাচনের পর অর্থমন্ত্রীর দায়িত্বে আসেন তিনি। ব্যাপক দুর্নীতি আর অনিয়মের অভিযোগ থাকা এই ব্যক্তিও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে 1967 সালে কমার্সে স্নাতক ডিগ্রি এবং 1968 সালে অ্যাকাউন্টিংয়ে স্নাতকোত্তর ডিগ্রি নিয়েছিলেন। শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসন ব্যবস্থাকে আইনি সুরক্ষা দিতে বড় ভূমিকা রাখা সাবেক আইনমন্ত্রী আনিসুল হকও ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্যের ছাত্র। বিভাগটি থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্নের পর আইন বিভাগে ভর্তি হয়ে এলএলবি ডিগ্রি অর্জন করেন। দেশের স্বরাষ্ট্র বিভাগের মন্ত্রিত্ব পাওয়া আসাদুজ্জামান, সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সহ বেশ কয়েকজন ক্ষমতাধর ব্যক্তিও তাদের পড়াশোনার পাঠ চুকিয়েছেন প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। রাজনৈতিক ক্ষেত্রের বাইরে দেশের অনেক গুরুত্বপূর্ণ পদেও আসীন ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা অনেকেই। 2009 সালের 1 মে থেকে 2016 সালের 15 মার্চ পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন ডক্টর আতিউর রহমান। তার সময়ে দেশের ব্যাংক খাতে বেসিক ব্যাংক লুণ্ঠন, সোনালী ব্যাংকের হলমার্ক কেলেঙ্কারির মতো একের পর এক বড় কেলেঙ্কারি ঘটে। শেষমেশ 2016 সালে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনার পর গভর্নর পদ থেকে পদত্যাগে বাধ্য হন তিনি। ডক্টর আতিউর রহমান ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক শিক্ষার্থী। এছাড়া আওয়ামী লীগের আস্থাভাজন প্রায় প্রত্যেকেই নানান সময়ে পেয়েছেন গুরুত্বপূর্ণ দায়িত্ব, জড়িয়েছেন অনিয়মে।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাঠ চোকানো শিক্ষার্থীদের নানা অনিয়ম খাতে জড়িয়ে পড়ার অভিযোগ থাকলেও দেশ সেরা এই বিদ্যাপীঠের অভিভাবক হিসেবে গত ১.৫ দশকে যারা দায়িত্বে এসেছেন খোদ তারাই ছিলেন নানা দুর্নীতি আর অনিয়মের হোতা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২৭তম উপাচার্য হিসেবে নিয়োগ পান আরেফিন সিদ্দিক। ২০০৯ থেকে ২০১৭ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন তিনি। তার সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগে দলীয়করণ সহ ব্যাপক অনিয়মের অভিযোগ ওঠে। এমনকি তার মেয়াদকালে মেধা তালিকায় থাকা শিক্ষার্থীদের বাদ দিয়ে ছাত্রলীগের পদধারীদের নিয়োগ দেওয়ার অভিযোগ ওঠে। এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী যারা অন্য বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন তাদের বিরুদ্ধেও আছে আকাশ প্রমাণ অভিযোগের ভাণ্ডার। তবে যুগে যুগে অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ ও বিপ্লবের নেতৃত্ব দেয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কেন পরবর্তীতে এমন অসাড় হয়ে যায়? দেশে ফ্যাসিবাদ প্রতিষ্ঠায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও ছাত্রদের বড় ভূমিকা রয়েছে বলে মনে করেন অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মাহবুবুল্লাহ। বলেন, কর্মজীবনে গিয়ে অনেকে প্রলোভন, পদোন্নতি আর ক্ষমতার কাছে নিজেকে বিকিয়ে দিয়েছে। একটি প্রতিষ্ঠানে সব ছাত্রই গুণগত ও চারিত্রিক মানে উন্নীত হবে এটি প্রত্যাশা করা ঠিক নয়। একই প্রতিষ্ঠান থেকে পড়ালেখা করে কেউ আলেম হতে পারে, আবার কেউ জালেম হতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী এবং জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন বলছেন, ব্যক্তি থেকে পরিবার, পরিবার থেকে সমাজ, সমাজ থেকে রাষ্ট্রীয় জীবনে মানুষের মধ্যে যখন নীতিনৈতিকতার প্রশ্ন থাকে না তখন সে অনায়াসে নিপীড়ন চালায়। নিপীড়নের জায়গা থেকে তৈরি হয় ফ্যাসিবাদ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।